আপনার কি উদ্দেশ্য ছিল? আপনি কি হিন্দু ঘরের লোক? আপনি কি হিন্দু, না আপনি খ্রিস্টান, না আপনি বৌদ্ধ, না আপনি সেই আপনার নিচু জাতের মানুষ? আপনি আজান শোনার পর আপনি চায়ের দোকানে বসে থাকছেন, মানে আপনার কোনো বিবেক নেই, আপনার কোনো জ্ঞান নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। আপনারা বিবেক বুদ্ধি কিচ্ছু কাজে লাগান না। আপনারা বিবেক বুদ্ধি আপনাদের সবারই আছে, কিন্তু সেই কাজে লাগান না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বলছেন যে মানুষ আজ কুকুর শিয়ালের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, মানুষ আজ গরু ছাগলের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এই কারণে আপনি শুনতে পাচ্ছেন যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাক, আপনাকে যেতে হবে। আপনি মুসলমানের ঘরে জন্ম নিতে, তাহলে আপনাকে খ্রিস্টানের ঘরে জন্ম নিতে হতো, আপনাকে হিন্দু হয়ে যেতে হতো, আপনাকে খ্রিস্টান হয়ে যেতে হতো, তাহলে আপনাকে কেউ বলার লোক ছিল না। আপনি কি করছেন? আপনি আজান শোনার পর আপনি চায়ের দোকানে বসে থাকছেন, আপনাকে লজ্জা লাগে না? সম্মানিত উপস্থিতি, আপনাকে 5 ওয়াক্ত সালাত যে কোনো মুহূর্তে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আর আল্লাহ বললেন ইন্না সালাতা কানা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট মুসলমানদের উপর সালাত ফরজ করা হয়েছে, অমুসলিমদের জন্য নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের জন্য বলা হয়েছে। কি অমুসলিমদেরকে আমি বলছি? আমি কি খ্রিস্টানদেরকে বলছি? আমি কি ইহুদিদেরকে বলছি? আমি মুসলমানদেরকে বলছি। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আমাকে আদায় করতে হবে। আপনি জানা শোনার পরও আপনি গুনাহ কাজ করছেন। আপনি জানছেন যে আমি নামাজ না পড়লে আমি মুসলমান থাকতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাতু ফামান তারাকা, আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। যার সালাত নাই তার কিছুই নাই। অতএব আমাদেরকে সালাত আদায় করতে হবে। আমরা অন্যায় কাজ করছি, আমাদের মুখের 24 ঘন্টা মুখে বাড় করে বকে চলে যাচ্ছে, কোনো নাই। গীবত, পরনিন্দা, পরচর্চা, মানুষের কুৎসারতি বাড়া কামাই নাই। আমরা তো অনেক গুনাহ করছি, এত বড় গুনাহ করছি সীমার বাহির। আমাদেরকে এই ভুল থেকে আমাদেরকে সরে আসতে হবে। আল্লাহর কাছে খালেস অন্তরে, আল্লাহর কাছে আপনি খালেস অন্তরে যা জীবনে করেছেন আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। আপনি যদি খালেস অন্তরে আল্লাহকে বলতে পারেন যে রব্বুল আলামিন, আমি বিগত অনেক দিন আমি অন্যায় কাজ করে ফেলেছি, রব্বুল আলামিন আমি আপনার কাছে সিজদায় অবনীত হয়ে আছি, রব্বুল আলামিন আমার জীবনের যত গুনাহগুলো আছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে